হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি তানভীর, আপনারা দেখছেন তানভীর টেকনোলজি। আজকের এই ভিডিওতে দেখাবো আপনারা বিকাশে অনেকে লোন পান না, তো এই লোনটা আপনারা কীভাবে পাবেন আর কত টাকা পর্যন্ত পাবেন। তো আমরা মূলত লোনের জন্য অনেকেই অ্যাপ্লাই করি, কিন্তু আমরা লোনের জন্য আসলে পাই না। অর্থাৎ আমরা বিকাশ অ্যাপে ঢোকার পরে যখন আমরা বিকাশ লোনের যে অপশনটি আছে সেই লোনের অপশনের মধ্যে যে আমরা ক্লিক করি, সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে এইখানের মধ্যে আমাদের লোনটি 0 দেখাচ্ছে বা ১,০০০ টাকা দেখাচ্ছে বা ১৫০০ টাকা দেখাচ্ছে। আমি বিগত ১ মাস আগে আপনাদেরকে দেখিয়েছিলাম আমার এখানে লোনের পরিমাপটা এখানে ছিল ১৫০০ টাকা, তার আগে ছিল ১,০০০ টাকা। এখন আমাকে কেন তারা ৩,০০০ টাকা দিল? এটা কিন্তু বিকাশে প্রথম দিকে ৫,০০০ টাকা পর্যন্ত দিত, এটা সিটি ব্যাংকের মাধ্যমে। তো আপনারা চাইলে এখান থেকে ২০,০০০ টাকাও কিন্তু নিতে পারবেন। কীভাবে নিতে পারবেন সেটা আজকের ভিডিওতে দেখাবো। তার আগে বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটিকে বাজিয়ে দিন যাতে নতুন ভিডিও মিস না হয়। তো সর্বপ্রথম আমরা বিকাশ অ্যাপে আসলাম। আসার পরে এখানে জাস্ট আমাদের যে বিদ্যুৎ যে বিলটা আছে সেই বিলটা আপনাদেরকে জাস্ট একটু ইনশিওর করাই যে আমাদের বিদ্যুৎ বিল প্রত্যেক মাসে কীরকম খরচ যায়। তো বিদ্যুৎ বিলে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে পে বিল বিবরণীতে যদি আমরা ক্লিক করি, সেখানে আপনাদেরকে ছোট্ট একটা ধারণা দিয়ে রাখি যে আমাদের মাসে দেখতে পাচ্ছি যে ৮৩,০০০ টাকার মতো আমাদের ১ বছরের মধ্যে বিল যায়, ঠিক আছে, মানে খরচ যায়। এবং পূর্বের মাসে দেখতে পাচ্ছেন যে ১,১৪,০০০ টাকার মতো আমাদের বিল দিতে হয়েছে, অর্থাৎ বিদ্যুৎ বিল আমরা এখান থেকে দিয়েছি। এখানে হতে পারে বিদ্যুৎ বিল, পানি বিল, গ্যাস বিল, এরকম হতে পারে। তো আমরা দেখতে পাচ্ছেন যে বিদ্যুৎ বিলে 100% আমরা বিদ্যুৎ বিল দিয়েছি কত? ৮৩,৬৫০ টাকা। তাহলে আমাকে বিকাশে কেন দিবে না? কারণ আমাকে বিকাশ কিন্তু আমাকে বিশ্বাস বা আস্থা অর্জন করে ফেলেছে যে আমি তাদেরকে টাকাগুলো দিব, সেক্ষেত্রে আমাকে কিন্তু এই বিকাশে দিয়েছে। তো আপনাদেরকে প্রত্যেককে বলবো, আপনারা যদি লোন নিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে অতিরিক্ত পরিমাণে বিল দিতে হবে। হতে পারে গ্যাস বিল, হতে পারে পানি বিল, হতে পারে বিদ্যুৎ বিল। এটা আপনাদেরকে দিতে হবে, কারণ আপনার ভেরিফাইয়ের জন্য সুবিধা হবে। কারণ একটা মানুষকে কিন্তু জাস্ট এনআইডির মাধ্যমেই কিন্তু তারা লোন দিয়ে থাকে না বা টাকা দিবে না। তো এটা কিন্তু আমি নিতে পারবো এবং আমার কিন্তু কোনো প্রকার চার্জ ছাড়া আমি টাকাটি পরিশোধও করতে পারবো। কিভাবে? এখানে উল্লেখ করে দিয়েছে যে আমি যদি এখনই এটা নেই, সেক্ষেত্রে আমি তাদের যদি 1 সপ্তাহ পর্যন্ত আমি টাকাটা আমার কাছে রাখি এবং তাদের কাছে আমি ফেরত দিয়ে দেই, সেক্ষেত্রে আমার কোনো প্রকার চার্জ লাগবে না। কিন্তু এর বেশি যদি আমার বেশি দিন যায়, অর্থাৎ 3 মাস বা 6 মাস যায়, সেক্ষেত্রে আমাদেরকে একটি ইন্টারেস্ট রেট তারা যেটা নির্ধারণ করবে সেটা আমাদেরকে দিতে হবে, ঠিক আছে? তো এইভাবে করে আপনারা আপনাদের এই কাঙ্ক্ষিত লোন যেটা আছে সেই লোনটা আপনারা নিয়ে নিতে পারবেন। কিন্তু আপনাদেরকে অতিরিক্তভাবে গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল দিতে হবে এবং লেনদেন করতে হবে প্রচুর পরিমাণে। আমার কিন্তু খুব একটা বেশি লেনদেন হয় না। আবার ইনবক্সে গেলে আমরা দেখতে পাবো যে খুব কম লেনদেন হয় আমার, ১০০ টাকা, ১৫০ টাকা, ২০০ টাকা, কিন্তু প্রচুর পরিমাণে আমার হয় বিল দেওয়া হয়, গ্যাস বিল, পানি বিল, বিদ্যুৎ বিল। এটা আমি শুরু থেকে আপনাদেরকে বলছি যে এই জিনিসগুলো যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনাদেরকে বিকাশের লোন দিতে কখনো বাধা সৃষ্টি হবে না। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কেমন লাগলো সবাই কমেন্টস বক্সে জানাবেন। বাই বাই, সবাইকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই শুভকামনা করছি। দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে।